অন বিং বুক সামারিজ চ্যাপ্টার 1। কেমন হবে যদি আমরা সায়েন্টিফিক মেথড ব্যবহার করে জিজ্ঞাসা করি আমরা এখানে কেন আছি? কেমন হবে যদি এটা ব্যবহার করে আমরা জিজ্ঞাসা করি মৃত্যুর পর কি হয়? এই প্রশ্নগুলো নিয়ে আমরা সাধারণত ধর্মের কাছে যাই, কিন্তু আমরা একটা অন্য রাস্তাও চেষ্টা করতে পারি। আমরা সায়েন্সের সাহায্য নিতে পারি। সায়েন্টিফিক মেথড হলো আমাদের সেরা টুল। এটা আমাদের এমন আইডিয়া তৈরি করতে সাহায্য করে যা পরীক্ষা করা যায়। তারপর আমরা সেগুলোকে এক্সপেরিমেন্ট আর ফ্যাক্টস দিয়ে যাচাই করি। 1600 সাল থেকে এই চিন্তাভাবনার পদ্ধতিটা পৃথিবীকে বদলে দিয়েছে। 300 বছরে সায়েন্স জীবন আর ইউনিভার্স সম্পর্কে অনেক বেশি কিছু জেনেছে। এমনকি এটা ধর্ম 3000 বছরে যা শিখেছে তাকেও ছাড়িয়ে গেছে। এটা একটা বড় দাবি, কিন্তু ব্যাপারটা পরিষ্কার। সায়েন্স আইডিয়াগুলোকে পরীক্ষা করে করে এগোয়। শুধু কেউ একজন বলেছে বলেই এটা কোনো আইডিয়াকে মেনে নেয় না। লেখক বলেন যে সায়েন্স প্রায়ই অথরিটিকে চ্যালেঞ্জ করে। এটা আমাদের পুরনো ধ্যান ধারণা ছেড়ে দিতে বলে। ধর্ম প্রায়ই একটাই উত্তর দেয়। ধর্ম বলে যে একটাই সুপার অন্যাচারাল কারণ সব কিছু ব্যাখ্যা করে। সত্যিটা খুঁজে বের করার এটা একটা আলাদা উপায়। বইটার কিছু অংশে বলা হয়েছে যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরের কোনো কিছুরই প্রমাণ এখনও মেলেনি। তাই ঈশ্বর বা মানুষের আত্মার মতো আইডিয়ার কোনো অবজেক্টিভ প্রমাণ এখনও পর্যন্ত নেই। তার মানে এই নয় যে মানুষ বিশ্বাসে শান্তি খুঁজে পায় না। বিশ্বাস অনেকের জীবনে একটা অর্থ এনে দেয়। এটা একাত্ম হওয়ার আর সব কিছু বোঝার একটা গভীর প্রয়োজনকে পূরণ করে। কিন্তু কোনো কিছু ঠিক মনে হওয়াটাই জ্ঞানের জন্য যথেষ্ট নয়। আসল জ্ঞানের জন্য বারবার পরীক্ষা নিরীক্ষার দরকার হয়। আমাদের এমন আইডিয়া দরকার যা নতুন এভিডেন্সের সামনেও টিকে থাকে। এখানেই সায়েন্স আমাদের সাহায্য করে। তাই সায়েন্টিস্টের বড় বড় প্রশ্নগুলো করা উচিত। জীবনের গভীরতম রহস্যগুলো তাদের এড়িয়ে যাওয়া উচিত নয়। এই বইয়ের সামারিতে আমরা এরকম অনেক প্রশ্ন নিয়েই আলোচনা করব। আমরা এভিডেন্সগুলো দেখব, আমরা পরিষ্কারভাবে চিন্তা করব, আর ফ্যাক্টস আমাদের যেদিকে নিয়ে যায় সেদিকেই যাওয়ার জন্য আমরা আমাদের মন খোলা রাখব।